মুভির শুরুতে প্রধান ক্যারেক্টার উইকে দেখানো হয়। উই হয়েছে এই শপিং মলের মালিক। তার সবকিছু গোছানো ও পরিষ্কার চাই। সে তার একটি শপিং মলে এসে সেলফে ময়লা দেখে এবং ব্যাগগুলো অগোছানো ছিল। এই জন্য শপের কর্মচারীকে সে চাকরি থেকে বের করে দেয়। এরপর সে তার আরেকটি শপে একটি ছেলেকে দেখে, তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। ছেলেটির নাম হয়েছে গুয়ান। একজন মহিলা কাস্টমার বলে সে একটি প্রোডাক্ট কিনেছে, কিন্তু প্রোডাক্টটি ভালো নয় এবং সে শপের মালিককে বাজে কথা বলছিল। কিন্তু উই দেখে নেয় এবং সে কাস্টমারের সাথে ঝগড়া বাঁধিয়ে দেয়। তখন গুয়ান সেখানে এসে সেই মহিলাটিকে একটি অফার দেয়, বলে আপনি আমাদের মলে শপিং এবং মেকআপ করলে আপনাকে বিশেষ ডিসকাউন্ট দেওয়া হবে। এই শুনে মহিলাটি তার ঝগড়া থামিয়ে বলে এই সেলসম্যান অনেক স্মার্ট, সে কত সুন্দরভাবে এই সিচুয়েশনটা হ্যান্ডেল করলো। উইয়ের ম্যানেজার তাকে বলে এই সেলসম্যানের নাম গুয়ান, সে আজই জয়েন করেছে এবং সে তার আগের কোম্পানিতে টপ সেলার ছিল। সন্ধ্যায় নতুন এমপ্লয়ীদের ওয়েলকাম পার্টিতে উই অনেক ড্রিঙ্কস করে ফেলে আর মাতাল হয়ে পুরুষদের ওয়াশরুমে চলে আসে। গুয়ানকে দেখে বলে তুমি কি আমাকে ফলো করছো? সে বলে এটা জেমস টয়লেট। উই দেখে সে সত্যি জেমস টয়লেটে ঢুকে পড়েছে। তখন হঠাৎ সে গুয়ানের উপর পড়ে যায় আর অনিচ্ছাকৃত ভাবে সে গুয়ানের বেল্ট নিয়ে চলে যায়। গুয়ান তার পিছু পিছু আসে। উই তাকে জিজ্ঞেস করে সকালে কেন সাহায্য করছিলে? আমাকে পছন্দ করতে শুরু করেছো নাকি? গুয়ান বলে আমি আপনাকে পছন্দ করি না, আমি শুধু সমস্যার সমাধান করতে চেয়েছি। নেশা কেটে যাওয়ার পর উইকে ওয়াশরুমে দেখানো হয় সে মাতাল অবস্থায় গুয়ানকে কি বলেছে, এই ভেবে সে ওয়াকওয়ার্ড ফিল করছিল। পরের দিন মলে উই গুয়ানকে দেখে, তখন সে একজন কাস্টমারকে হাত ধরে প্রোডাক্ট সম্পর্কে বলছিল, যা দেখে উই জেলাস হয়ে তাকে বলে আমি এখানকার সব জিনিস কিনবো। গুয়ান তাকে বাহিরে নিয়ে বলে এসব কেন করছো? সে বলে আমি তোমার সেলস বাড়াতে সাহায্য করছি। এই বলে সে গুয়ানকে মার্কেটিং ম্যানেজার পদে প্রমোশন দিতে চায়। গুয়ান তাকে মানা করে দিয়ে বলে আসলে আপনি আমাকে পছন্দ করেন, তাই আমাকে অন্য মেয়েদের সাথে দেখে জেলাস হচ্ছে। তখন শপের আরেকজন এমপ্লয়ি ইউজির সাথে কাস্টমারের ঝগড়া লেগে যায়, তাই গুয়ান তার সমাধান করতে ভেতরে চলে আসে। উই মনে মনে বলে পৃথিবীতে এই প্রথম ব্যক্তি যে আমাকে রিজেক্ট করেছে। পরবর্তী সিনে উইকে জিমে দেখানো হয়। তার জিম টেইলার ও বন্ধু উইয়ান তাকে পছন্দ করে, সব সময় তাকে পটানোর জন্য নতুন নতুন কৌশল খুঁজে বের করে। প্রতিদিনের মতো আজ যখন উইকে ইমপ্রেস করতে চেষ্টা করেছিল তখন উই রেগে যায়। উইয়ান উইকে জিজ্ঞেস করে আজ এত রেগে আছো কেন? উই বলে শপিং মলে একজন নতুন এমপ্লয় এসেছে, সে নিজেকে অনেক বেশি হ্যান্ডসাম মনে করে, তাকে উচিত শিক্ষা দিতে হবে। এরপর মলে উইজি এবং আরেকজন কর্মচারী উইয়ের সম্পর্কে কথা বলছিল। তারা বলে যখন থেকে মিস উই মালিক হয়েছে তখন থেকে অনেক এমপ্লয়ি তার আচরণে বিরক্ত হয়ে চাকরি ছেড়েছে। তাদের কথাগুলো গুয়ান শুনছিল। তখন মলে কয়েকজন লোক এসে ভাঙচুর শুরু করে এবং বলে এই মলে সম্পূর্ণ প্রোডাক্ট নকল এবং দাম অনেক বেশি। উই এসে বলে এইসব বন্ধ করো আর এখান থেকে চলে যাও, কিন্তু তারা উইয়ের সাথে বাজে আচরণ করে এবং তাকে মারতে যায়। তখন গুয়ান তাদেরকে মেরে উইকে নিয়ে দৌড়িয়ে পালিয়ে যায়। গুয়ান বলে আপনি সবার সাথে উচ্চ স্বরে কথা বলেন, এজন্য কেউ আপনাকে পছন্দ করে না। কিন্তু তার এইসব কথা না শুনে তাকে বলে তুমি আমাকে আপনি করে বলছো কেন? তুমি চাইলে আমাকে নাম ধরে ডাকতে পারো। এই শুনে গুয়ান রাগান্বিত হয়ে বলে আমি আপনাকে সবসময় বাঁচাতে পারবো না, সবার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন। এরপর গুয়ানকে টিউশনি ক্লাসে দেখানো হয়। সে তার বইয়ের মধ্যে একটি চিঠি দেখে যেখানে লেখা ছিল আজ রাত 8টায় উইয়ের সাথে দেখা করতে এই ঠিকানায় চলে আসো। সে চিঠিটা ডাস্টবিনে ফেলে দেয়। অন্যদিকে উই গুয়ানের জন্য অপেক্ষা করছিল। উইয়ের ম্যানেজার বলে গুয়ান টিউশনি ক্লাসে গিয়েছে, এই জন্য হয়তো আসতে পারেনি। এরপর সে গুয়ানের টিউশনি ক্লাসের সামনে চলে আসে। গুয়ানকে জিজ্ঞেস করে তুমি আমাকে ইগনোর করছো কেন? আমার সাথে দেখা করতে আসোনি কেন? সে বলে আমি অনেক ব্যস্ত ছিলাম। তখন উই তাকে গাড়ি চাবি দিয়ে বলে তুমি আমার জন্য কাজ করবে, আমি তোমাকে এই টিউশনির চেয়ে বেশি টাকা দিব। গুয়ান গাড়ি চাবি না নিয়ে চুপচাপ সেখান থেকে চলে আসে। ওইদিকে উইয়ানের ফিয়ন্সেকে দেখানো হয়, যার সাথে তার বিয়ে ঠিক হয়েছে। সে হয়েছে উইয়ের বাবার বন্ধুর ছেলে। সে উইকে খুব পছন্দ করে, কিন্তু উই তাকে মোটেও পছন্দ করে না, কারণ সে কোনো কাজ না করে শুধু তার বাবার টাকা খরচ করে। সে উইকে আগামীকাল তাদের ফ্যামিলি পার্টিতে জয়েন করতে বলে, কিন্তু সে রাজি হয় না। তার উল্টা উল্টা আচরণ দেখে উই বিরক্ত হয়ে সেখান থেকে চলে যেতে চায়। তখন সে উইকে একটি উপহার দেয়। উপহারটি ভুলবশত নিচে পড়ে যায় আর একটি গাড়ি এসে সেটি নষ্ট করে দেয়। এতে জিন
জিনের প্রচন্ড মন খারাপ হয়, তাই সে বাধ্য হয়ে বলে আগামীকাল সে জিনের পার্টিতে অ্যাটেন্ড করবে। পরের দিন সে মলে ঢুকে গুয়ানকে দেখে তার সাথে কথা বলতে যায়, কিন্তু তার আগে জিন চলে এসে বলে তুমি কাল বলেছো আমার সাথে পার্টিতে যাবে, তাই অনিচ্ছা সত্ত্বেও তাকে যেতে হয়। পরের দিনে জিনের পরিবার ও উইয়ের পরিবার একসাথে লাঞ্চ করছিল এবং তাদের ব্যবহারের জিনিসের ব্র্যান্ড নিয়ে কথা বলছে, যা শুনে উই বিরক্ত হয়ে সেখান থেকে চলে আসে এবং গুয়াংকে বলে আমি চাই তুমি আমার বয়ফ্রেন্ড হয়ে যাও। গুয়ান বলে আমি আগেই না করছি। সে বলে মাত্র 1 মাসের জন্য, তারপর তোমাকে এই মলের ম্যানেজার বানিয়ে দিব এবং বছরে 15 দিন ছুটি দিব। এসব শুনে সে না করে দেয়। তখন উই বলে 2 দিন সময় দিলাম, তুমি আমাকে ভেবে জানাবে। পরে সে কার থেকে দেখে গুয়ানকে একটি মেয়ে জড়িয়ে ধরছে। পরবর্তী সিনে গুয়ানের সাথে সেই মেয়ে ডিনার করতে দেখা যায়। মেয়েটির নাম হয়েছে গুহি, গুয়ানের ছোট বোন। আর তাদের কথা শুনে বোঝা যায় গুয়ানের বাবা অনেক ঋণগ্রস্ত ছিল, যা তাকে পরিশোধ করতে হবে। তাই সে দিন রাত কাজ করে। আর গুহির ইচ্ছা অন্য দেশে গিয়ে পড়াশোনা করবে, কিন্তু স্কলারশিপ না পাওয়ায় তার মন খারাপ হয়েছিল। তখন সে বলে তুমি মন খারাপ করছো কেন, আমি তোমাকে অবশ্যই বাহিরে পড়াতে পাঠাবো। এদিকে জিমে ইয়াং ও উইকে দেখানো হয়, যেখানে উইয়ান উইকে পটানোর চেষ্টা করছিল। তাই সে বলে আমি গুয়ানকে পছন্দ করি, তুমি এসব বন্ধ করো। তখন ইয়াং বলে তুমি যাকে পছন্দ করো তার সম্পর্কে কি জানো, হয়তো বা তার গার্লফ্রেন্ড রয়েছে। এই কথা শুনে উইয়ের গত রাতের কথা মনে পড়ে, তাই উইয়াংকে বলে কিভাবে তার সম্পর্কে জানবো। উইয়াং বলে ফ্যামিলি পিকনিক অর্গানাইজেশন করো, সেখানে যদি তার পরিবারের সাথে তোমার পরিচয় করিয়ে দেয় তাহলে বুঝতে পারবে সে তোমাকে পছন্দ করে। পরের দিন উইয়াং এর বয়ফ্রেন্ডের সাথে ফ্যামিলি পিকনিক দেখানো হয়, যেখানে গুয়াং এর সাথে কেউ আসেনি। তাই উই গুয়াংকে জিজ্ঞেস করে তোমার সাথে কেউ আসেনি কেন, আর তুমি কি কাউকে পছন্দ করো? গুয়াং বলে তাতে তোমার কি। তারপর তারা সবাই গেম খেলে। গেম শেষে সবাই গিফট নিচ্ছিল। তখন গুয়াং উইকে না দেখে খুঁজতে শুরু করে। যখন তাকে খুঁজে পায় তখন উই রেল স্টেশনে বসে ড্রিঙ্কস করছিল। গুয়াং কাছে আসতেই উই তাকে বলে আমি কি এতটাই বদমেজাজি যে কেউ আমাকে পছন্দ করে না? আমি এই শপিং মলের দায়িত্ব থেকে রিজাইন করে নিব। গুয়াং বলে তুমি যেরকম আছো সেরকমই ঠিক আছো। তখন বলে তাহলে তুমি আমাকে পছন্দ করো না কেন? আর আমি ছোটবেলায় এরকম ছিলাম না। আসলে উই ছোটবেলায় এরকম বদমেজাজি ছিল না। তাকে বলা হয়েছিল সফল ব্যক্তি হতে হলে অনেক বেশি রাগী মানুষ ও বদমেজাজি হতে হবে। উইয়ের কান্না থামিয়ে সেখান থেকে নিয়ে আসে। পরের দিন উইকে জিমে দেখানো হয়, যেখানে ইয়াং তাকে জিজ্ঞাসা করে গতকাল গেম শেষে কোথায় গিয়েছিলে? উই বলে আমার কিছু মনে নেই। তখন তার মনে পড়ে একটি বইয়ে পড়েছিল কাউকে ভালোবাসায় আটকে রাখতে হলে তাকে জেলাস ফিল করাতে হয়। এরপর মলে জিনকে দেখা যায় যে ফুল ও ডায়মন্ড নেকলেস উপহার দেয়, কিন্তু বক্সে নেকলেস ছিল না। দোকানদার জিনকে বলে তুমি যে টাকা দিয়েছো সে টাকা দিয়ে শুধু এই বক্সটাই পাবে। তখনই ট্যাক্সি ড্রাইভার এসে ভাড়া চায়। এইসব গুয়ান সব থেকে দেখছিল আর হাসতেছিল। আসলে উই গুয়ানকে জেলাস ফিল করাতে চেয়েছিল। তো জিনের আচরণে রেগে গিয়ে সেখান থেকে চলে আসে। তারপর সে গুয়াং এর শপে কসমেটিক কিনতে আসে। গুয়াং তাকে বলে তোমার এইসব করার প্রয়োজন নেই। তখন জিন এসে বলে আজ রাতে আমার সাথে ডিনার করবে। উই না করে, কিন্তু জিন বারে বারে রিকোয়েস্ট করে। উইয়াং এর হাত ধরে বলে আমি আজ রাতে তার সাথে ডিনার করব, তাই তোমার সাথে যেতে পারবো না। জিন উইকে জোর করে নিয়ে যেতে চায়। তখন গুয়াং বাধা দেয়। জিন গুয়াংকে বলে তুমি কে আমাকে বাধা দেওয়ার? সে বলে আমি তার বয়ফ্রেন্ড। যা শুনে জিন তাকে চর মারে। তখন শপের বাহিরের এবং ভেতরের সব মানুষ রেকর্ড করছিল, তাই জিন সেখান থেকে চলে যায়। পরের দিন উই গুয়াং এর টিউশনি ক্লাসে এসে জানতে পারে গুয়াং অসুস্থ, তাই তার বাসায় চলে আসে। উই গুয়াংকে জিজ্ঞাসা করে তুমি আমাকে কেন বলনি যে তুমি অসুস্থ? এই অসুস্থ শরীরে তুমি কেন কাজ করছিলে? আর আজ থেকে সুস্থ হওয়া পর্যন্ত তোমার ছুটি। তারপর সে ইউটিউব দেখে চিকেন স্যুপ রান্না করে এবং বলে তুমি প্রথম ব্যক্তি যার জন্য আমি রান্না করছি। তখন গুয়াং স্যুপটি মুখে দেয়। তার খাওয়া দেখে একটু টেস্ট করে আর বুঝতে পারে খাবারটি অনেক বাজে হয়েছে। তারপর যখন উই রুম থেকে বাইরে আসে তখন গুইকে দেখে সে রেগে যায় আর বলে তোমার বয়ফ্রেন্ডের প্রতি লক্ষ্য রেখো আর সুস্থ হলে তাকে কাজে আসতে বলবে। গুই তার অ্যাটিটিউড দেখে বলে আপনি নিশ্চয় মিস উই, আসলে সে আমার ভাই। এটা শুনে উই হতবাক হয়ে যায়। এরপর সে উইয়াংকে সবকিছু বলে কান্না করছিল। তখনই আবার তার সে বইয়ের কথা মনে পড়ে। পরের দিন উই গুয়াং
এর শপে আসে। তাকে দেখে গুয়াং তার কাছে আসে, কিন্তু উই তার সাথে কথা বলে না এবং উইজিকে বলে তুমি রেডি হয়ে যাও, তোমাকে মলের প্রফেশনাল শুটের জন্য সিলেক্ট করা হয়েছে। তখন গুয়াং তার সাথে কথা বলতে আসে। সে সময় উইয়াং তার মাঝে চলে আসে। গুয়াং বলে আমি তার সাথে জরুরি কথা বলবো, তাই তুমি এখান থেকে যাও। তখন উইয়াং এর হাত জড়িয়ে ধরে। সেটা দেখে গুয়াং অবাক হয়ে যায়। সন্ধ্যায় উই যখন বাড়ি যাচ্ছিল তখন গুয়াং বলে তোমার সাথে জরুরি কথা আছে এবং তাকে বাড়ি নিয়ে আসে। তার জন্য অনেক ভালো ভালো খাবার রান্না করে। গুয়াং উইকে বলে তুমি কারোর জন্য বদলে যেও না, তোমার এই অ্যাটিটিউড তোমার সাথে সুইট করে। আসলে আমি আগে তোমাকে পছন্দ করতাম না, কিন্তু এখন আমি তোমার প্রেমে পড়ে গেছি, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? এসব শুনে উই ভাবে সে স্বপ্ন দেখতেছে। পরবর্তী সিনে গুহি বাসায় এসে একটি ওয়ালমেট দেখে, খুশিতে নাচতে থাকে। সে টেবিলে প্লেট দেখে। তখন গুয়াংকে জিজ্ঞাসা করে মেজাজি উই এখানে এসেছিল। গুয়াং বলে প্লিজ তুমি তাকে এসব বলো না, সে এখন আমার গার্লফ্রেন্ড আর এই ওয়ালমেট সে তোমাকে গিফট করেছে। কিন্তু সে রেগে চলে যায় আর বলে আমি এখানে আসবো না, এখন থেকে আমি হোটেলে থাকবো। পরের দিন তারা শুট করতে আসে। যখন তারা শুটিং স্পট ঘুরে দেখছিল তখনই মৌমাছি তাদের উপর আক্রমণ করে আর তারা সবাই পালাতে থাকে। গুয়াং মুখে আঘাত পায়, কোন রকম ব্যান্ডেজ করে দেয়। রাতে গুয়াং উইয়ের রুমে যেতে চায়, কিন্তু দরজার সামনে এসে নক না করে চলে যাচ্ছিল। তখনই উই চিৎকার দিয়ে এসে তার কোলে উঠে পড়ে এবং বলে আমার রুমে আক্রোশ। গুয়াং তার রুমে গিয়ে আক্রোশটি মেরে ফেলে। তখন উই গুয়াংকে জিজ্ঞাসা করে তুমি সবকিছু এত সহজে সমাধান করো কিভাবে? তোমার সাথে থাকলে মনে হয় পৃথিবীতে কোনো বিপদ আসবে না। গুয়াং বলে আমি ছোট্টবেলা এরকম ছিলাম না, মা মারা যাওয়ার পর বাবা আমাদের ছেড়ে চলে যায়। সংসারের দায়িত্ব পালন করতে গিয়ে মানুষের সাথে কিভাবে ডিল করতে হয় তা শিখে গেছি। পরের দিন সকালে উইজি এসে বলে সে অসুস্থ, তাই এই শুটিং করতে পারবে না, কারণ সে জেনে গিয়েছে তাদের অ্যাফেয়ার চলছে। তাই তাদের মধ্যে বন্ডিং বাড়াতে উইকে বলে বাকি শুটিং যেন সে করে। কি রাজি হয়ে যাও? শুটিং এর সময় ফটোগ্রাফার তাদের ছবি একসাথে তুলছিল না। তখন উই ফটোগ্রাফারের চোখের দিকে তাকিয়ে বুঝতে পারে যে সে হয়েছে জিন। উই জিনকে বলে তুমি আমাদের পিছু করছো কেন? জিন বলে আমি তোমার ফিয়ন্সে, তুমি আমার সাথে এরকম ভাবে কথা বলতে পারো না। উই জিনকে বলে তুমি আমার ফ্যামিলি ফ্রেন্ড, এজন্য তোমার এসব সহ্য করছি, এখান থেকে চলে যাও। পরবর্তী সিনে গুয়াং ও উইয়ের এক ফটো পুরা শহরে দেখাচ্ছিল আর উইয়াং ফটোগুলো দেখে খুব মন খারাপ করে। পরে গুয়াং গুহিকে উইয়ের সাথে দেখা করাতে শপে নিয়ে আসে। গুহি তার ব্যবহারের জন্য উইয়ের কাছে ক্ষমা চায়। উই তাকে শপের সবচেয়ে দামি নেল পালিশ গিফট করে। এরপর গুয়াং এর ঘরে তারা দুজন লাঞ্চ করছিল। তখন গুহি এসে বলে সে স্কলারশিপ পেয়েছে। গুহি উইকে বলে আমি অন্য দেশে চলে যাচ্ছি, আজকের পর থেকে আমার ভাইয়ের সম্পূর্ণ দায়িত্ব তোমার। এরপর গুয়াং এবং উই প্রথমবারের মতো পার্কে মিট করতে আসে। গুয়াংকে পার্কের আলো জ্বালিয়ে সারপ্রাইজ করে আর এখানে সুন্দর মুহূর্ত দিয়ে মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটা কেমন লেগেছে তোমাদের একটু কমেন্টে বলে যাও। আর হ্যাঁ, এই চ্যানেলটা নতুন, একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো।